নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব একটু নতুনভাবে একটা টিফিন। তার জন্য আমি এরকম ছোট একটা বাটি নিয়েছি। এই বাটিতে করে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। এই ছোট বাটির 2 বাটি ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর সামান্য খাওয়া সোডা। আর ময়ানের জন্য দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে আমি ভালো করে ময়ানটা দিয়ে মেখে নিচ্ছি। আমি ভালো করে ময়ান দিয়ে মেখে নিচ্ছি। আমার ভিডিও দেখে কারো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার মনের ইচ্ছে, মনের জোর দুটোই বাড়ে। আর এরকম নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব আপনারা পেয়ে যাবেন সবার আগে। আমি এটা ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। আবার ভেঙে দিলে পুরো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তার মানে আমার ময়ান ঠিকঠাক। এবার আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। এই ডোটা যে করব, ডোটা একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না। অল্প অল্প করে জল দেব আর এই ডোটা আমি করে নেব। দেখুন আমি ঠিক এরকম করে মেখে নিয়েছি, একদম নরমও না শক্তও না। এবার আমি 10 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই টিফিনটা বানানোর জন্য আমার লাগছে কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এই টিফিনটা সকালে বা সন্ধ্যার জন্য খুব সুন্দর, নতুন একটা টিফিন। তার জন্য আমার লাগছে ডিম, আর লাগবে কুচনো ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ডোটা আমি নিয়ে নিয়েছি। এবার চাটুর মধ্যে একটু এরকম করে একটু ঠেসে নেব। চাটুর মধ্যে আমি একটু কিন্তু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে চাটুতে না লেগে যায়। এবার এইভাবে ভালো করে একটু মথে নিয়ে বা ঠেসে নিয়ে তারপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ছোট ছোট করে আমি দেখুন 8টা লেচি কেটে নিয়েছি। যেইটুকু ময়দা মেখেছিলাম তার মধ্যে আমার 8টা লেচি হয়েছে। এবার আমি এগুলোকে হাতের সাহায্যে এরকম করে সুন্দর করে গোল করে নেব। ঠিক এরকম করে গোল করে নেব। সবগুলো আমি এরকম করে সুন্দর গোল গোল করে নেব সমানভাবে। আমি এবার এগুলো বাটিতে তুলে নিয়ে দেখুন এরকম করে নিয়েছি। আমি বাটিতে তুলে ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে না রাখলে এগুলো কিন্তু হাওয়া লেগে শক্ত হয়ে যাবে, তাই আমি তুলে ঢাকা দিয়ে রাখবো। আর এখান থেকে একটা একটা করে নিয়ে আমি বেলবো। ঠিক রুটির মতো করে আমি বেলে নেব। তবে রুটির মতো অতটা পাতলা করব না, একটু মোটা রাখবো। আমি দেখাচ্ছি বেলে যে কীরকম বেলতে হবে।
দেখুন ঠিক এরকম করে বেললাম, রুটির থেকে কিন্তু একটু মোটা রেখেছি, দেখেছেন? ঠিক এরকম করে আমি সবগুলো বেলে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল আস্তে আস্তে গরম হচ্ছে, আজ একদম সিমি করে দিয়েছি। এবার আমি যে টিফিনটা করবো সেটা রেডি করে নিচ্ছি। আপনারা সকালে বা সন্ধ্যার টিফিনে এটা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তাই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি। আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম একটা স্টিলের বাটি। এর থেকে ছোট হলেও অসুবিধা ছিল না, আমি একটু বড় বড় করে করবো তো, তাই আমি বড় বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে আমি এভাবেই রুটিটা বসিয়ে দিচ্ছি, বেলে রাখা রুটিটা। বানানোটাও যে খুব কঠিন তা নয়, খুব সহজ। দেখুন এবার একটা ডিম ভেঙে আমি দিয়ে দিচ্ছি। একটু সমস্যা হলো, আমি পরে করে দেখাচ্ছি। আমি বাটিটা বড় নিয়ে নিয়েছি বলে আমার একটু অসুবিধা হলো, রুটিটা ভিতরে পড়ে গেছে। আমি এখন একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে একটা ডিম আমি দিয়ে দিয়েছি। দিচ্ছি সামান্য নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে, ধনেপাতা কুচি, আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। উপর থেকে আমি আর একটা রুটি দিয়ে দেব সমানভাবে। এবার এরকম করে একটু চেপে দিচ্ছি, চেপে দিয়ে আমি কিন্তু সাইড থেকে এরকম করে কেটে নিচ্ছি। দেখুন এরকম করে চেপে চেপে কেটে নেব। আর উপরে কিন্তু এরকম প্রেসার দিয়ে রাখতে হবে, না হলে নিচে ডিম আছে তো বাটির ভিতরে পড়ে যাবে। আমার যেরকম আগেরটা হলো, বাটিটা একটু বড় হওয়াতে রুটিটা বাটির ভিতরে পড়ে গেল ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে। এরকম করে কেটে নিতে হবে চেপে চেপে। কেটে নিয়েছি। এবার আমার তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি এটা তেলের মধ্যে, গরম তেলে এরকম আলতো করে উপর করে দিয়ে দেব। এই দেখুন কি সুন্দর ছেড়ে গেল, দেখেছেন? আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আমার তেল অনেক গরম হয়ে গিয়েছে বলে গ্যাসটা আবার একটু জেলে মাঝারি একটু লোতে করে দিচ্ছি। এবার এরকম করে আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দারুণ হয়, দারুণ। এটা হচ্ছে, এই পুরিটার নাম হচ্ছে এক পোচ বাটি পুরি, ডিমের পোচ বাটি পুরি। আমি আগে একটা ভেজে তুলি, তারপরে আমি বাকিটা আবার আপনাদের দেখাচ্ছি। আমার এক পিঠ হয়ে এসছে। এবার কিন্তু আলতো করে উল্টে দিতে হবে, ভেতরের ডিমটা যেন ভেঙে না যায় আর যেন বাইরে বেরিয়ে না আসে। দেখুন কি সুন্দর হলো। এবার আমি এটা লাল লাল করে ভেজে নেব। আমি ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দেব। আমি এবার তুলে নিচ্ছি। আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি, তখন বাটিটা দেখাইনি তো। এবার আমি বাটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক আমি এরকম সাইজের একটা বাটি নিয়েছি। তেলটা আমি আবার অফ করে দিলাম গ্যাসটা, যাতে তেলটা বেশি গরম না হয়ে যায়, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আমি ঠিক এরকম একটা বাটি নিয়েছি। একই প্রসেসে আমি আবার রুটিগুলো তো আগেই বেলে নিয়েছি। দেখুন রুটিগুলো কিন্তু দিতে হবে সমানভাবে, একদিকে কম একদিকে বেশি হলে তাহলে একটা সাইড নেমে যাবে। এবার আমি এইভাবে আবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সামান্য নুন, নুনটা বুঝেই দিতে হবে। দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এটা বানানো দেখুন বেলা বেলির ঝামেলা নেই, বেলতেও হচ্ছে না। উপর থেকে আবার একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে বাটিটার সঙ্গে চেপে দিচ্ছি। এবার চেপে চেপে কেটে নিচ্ছি। এভাবে আমি কেটে নিয়ে আবার আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি আগেরটার মতো এটাও লাল লাল করে এভাবেই আমি সবগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি একটুকু ভালো লাগে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমার মনের জোরও বাড়াচ্ছে, ভিডিও করতেও ভালো লাগছে, আমি তাতে আনন্দ পাচ্ছি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।